কেকেআর ফ্যানেরা কিন্তু তাকিয়ে রয়েছে আইপিএল মিনি অকশনের দিকে। আবারও একটা চ্যাম্পিয়ন দল গঠন করতে চাইছে কিন্তু নাইট বাহিনী। দুর্দান্ত মাপের বেশ কিছু বিদেশি প্লেয়ারদের টার্গেট করছে। কোন প্লেয়াররা কিন্তু হতে চলেছে কেকেআরের জন্য বেস্ট অপশান, কাদের অকশান থেকে কেকেআর আনতে চলেছে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কেকেআরের কাছে কিন্তু সব থেকে বেশি টাকা রয়েছে, তারা কিন্তু টোটাল 64,30,00,000 টাকা নিয়ে অকশানে যেতে চলেছে। এবং কেকেআরের কাছে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি দুজন বিদেশি প্লেয়ার রয়েছে, কিন্তু কেকেআরের অনেক বিদেশি প্লেয়ারের প্রয়োজন রয়েছে, ইন্ডিয়ান প্লেয়ারও কিন্তু কেকেআর বেশ কিছু নেবে। তো সেই জায়গায় কিন্তু কেকেআর একটা ভালো দল গঠন করতে চাইছে। তো আমরা বেশ কিছুদিন ধরেই কিন্তু আমরা আলোচনা করেছি কোন প্লেয়াররা কেকেআরের জন্য বেস্ট অপশান হতে পারে, কাদের টার্গেট করছে। তো এবার কিন্তু ক্রিকবাজের তরফ থেকেও সেরকম একটা রিপোর্ট বেরিয়ে এসেছে কেকেআর কোন প্লেয়ারদের অকশানে টার্গেট করতে চলেছে, কোন প্লেয়াররা কেকেআরে আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো সেই জায়গায় কেকেআরের সব থেকে আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাসেলের ব্যাকআপ, মানে রাসেলের পরিবর্তক প্লেয়ারটাকে খুঁজে পাওয়া। এবং রাসেলের পরিবর্তক প্লেয়ার কিন্তু কেকেআর অবশ্যই খুঁজে পেয়ে গেছে, সেই কারণেই শেন ওয়াটসনকে নিয়ে আসা। শেন ওয়াটসন কানেকশান কিন্তু রয়েছে ক্যামেরন গ্রিনের জন্য, এবং ক্যামেরন গ্রিনকে কিন্তু যত টাকাই লাগুক কেকেআর নেবেই। এবং আজকে আমরা দেখছিলাম আইপিএলের মগ অকশন, সেখানেও কিন্তু মোটামুটি ওই 31-32 কোটি টাকার মধ্যে কিন্তু ক্যামেরন গ্রিনকে পেয়ে গেছে, এবং সেখানে সিএসকে 28 কোটি টাকা, বারবারই যেটা বলছিলাম তারা 28 কোটি টাকা পর্যন্ত বিট করছে। তো সেই জায়গায় আমি ধরে নিচ্ছি 30 কোটির মধ্যেই কিন্তু ক্যামেরন গ্রিনকে কিন্তু কেকেআর অবশ্যই তুলতে চাইবে, যে কিন্তু ফিউচারে দীর্ঘদিন ধরে কেকেআরের জন্য ভালো করতে পারবে, যেটা কিন্তু দীর্ঘদিন ধরে রাসেল করেছে। ব্যাট হাতে বল হাতে ফিনিশার হিসাবে দুর্দান্ত একজন ফিল্ডার, তো তাকে নিয়ে কিন্তু পরিকল্পনা রয়েছে। তো সে কিন্তু সবথেকে প্রথম চয়েস হবে, এবং সে ব্যাটসম্যানের লিস্টের মধ্যে রয়েছে। তো লিস্টের প্রথমেই কিন্তু তার নাম যেহেতু রয়েছে, সে প্রথমেই আসবে। এবং ফার্স্ট লিস্টের দিকে তাকালে সেখানে কিন্তু আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে, তারাও কিন্তু বড় টার্গেট হতে চলেছে। তো ফার্স্ট সেটের দিকে তাকালে কেকেআর ফার্স্ট সেট থেকে বেশ কিছু প্লেয়ারকে টার্গেট করবে, এবং ফার্স্ট সেটে কিন্তু ব্যাটসম্যানদের সেট রয়েছে। তো সেই জায়গায় ক্যামেরন গ্রিনকে তো অবশ্যই কেকেআর ম্যানেজমেন্ট নেওয়ার চেষ্টা করবে। তার সাথে কিন্তু সেই লিস্টের মধ্যে আমরা যদি তাকাই, সেখানে পৃথ্বী শয়ের নাম রয়েছে। তো পৃথ্বী শকে কিন্তু কেকেআর অবশ্যই একটা চেষ্টা করবে, এবং পৃথ্বী শকে নেওয়ার যদি যায় তাহলে কিন্তু কেকেআর যথেষ্ট ভালো সেই জায়গায় শক্তি বাড়িয়ে নেবে। এছাড়া কিন্তু সারফারাজ খান, সেও কিন্তু ওই অপশান মধ্যেই রয়েছে, তো ব্যাটিং লিস্টের মধ্যেই রয়েছে। তো এই তিনজন প্লেয়ারকে কিন্তু সেট 1 থেকে কেকেআর টার্গেট করবে বলে শোনা যাচ্ছে, সেরকমটাই রিপোর্ট বেরিয়ে আসছে। এবং এছাড়া যদি আমরা সেট বি মানে 2 দিকে তাকাই, সেখানে কিন্তু রয়েছে মূলত অলরাউন্ডারদের সেট। তো সেই অলরাউন্ডার সেটের মধ্যে থেকেও কেকেআর কিন্তু বেশ কিছু প্লেয়ারকে টার্গেট করবে শোনা যাচ্ছে। তার মধ্যে লিয়ম লিভিংস্টন এবং দীপক হুড্ডা, এই মুহূর্তে দীপক দুর্দান্ত ছন্দে রয়েছে, তাদের কিন্তু কেকেআর টার্গেট করতে পারে। এবং এই জায়গাতে হয়তো কোনো প্লেয়ারকে কেকেআর নাও পেতে পারে, কিন্তু কেকেআর তাদের জন্য বিট করবে ডেফিনেটলি, সেটুকু বলা যেতে পারে। এছাড়া কেকেআরের কিন্তু অবশ্যই আরও উইকেট কিপার ব্যাটসম্যানের প্রয়োজন রয়েছে, সেই জায়গায় কেকেআর কিন্তু দুজন বিদেশি উইকেট কিপারের পেছনে যাবে। প্রথম নাম অবশ্যই জেমি স্মিথ, তার পিছনে কিন্তু কেকেআর ম্যানেজমেন্টের দীর্ঘদিন ধরে ইন্টারেস্ট রয়েছে, এবং টি-20-র অন্যতম সেরা এই মুহূর্তে ছন্দে রয়েছে জেমি স্মিথ, তার দিকে অবশ্যই যেতে চলেছে। এবং কিউডিকে রিসেন্ট টাইমে তার ফর্ম যথেষ্ট ভালো, ইন্ডিয়ার বিরুদ্ধে ভালো ইনিংস খেলতে দেখা যাচ্ছে, তাকে ব্যাকআপ অপশান হিসাবে টার্গেট করতে চলেছে, এরকমটা ক্রিকবাজের তরফ থেকে আপডেট আসছে। এছাড়া কেকেআর ম্যানেজমেন্টের সব থেকে বড় টার্গেট আরও একজন প্লেয়ার হতে পারে, হয়তো তাকে খুব একটা বেশি টাকা লাগবে না, কম টাকাতেই পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে জনি বেয়ারস্টো। তো জনি বেয়ারস্টোকের দিকেও কিন্তু নজর রয়েছে, এবং আজকে আইপিএলের মগ অকশানেও কিন্তু জনি বেয়ারস্টোকে কেকেআর নিয়েছিল। তো সেক্ষেত্রে জনির দিকেও নজর থাকবে, তাকেও কিন্তু অপশান হিসাবে ভাবছে। হয়তো কিউডিকে শেষ পর্যন্ত নাও পাওয়া যেতে পারে, কিউডিকের দাম একটু যদি বেড়ে যায় অবাক হওয়ার কিছু থাকবে না। তো সেক্ষেত্রে জনি বেয়ারস্টোক এবং জেমি স্মিথ কিন্তু কেকেআরের আসার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু একজন যদি আমরা ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানের কথা বলি, সেই জায়গায় কিন্তু অবশ্যই কার্তিক
শর্মা সে কিন্তু অবশ্যই কেকেআরের জন্য একটা হট টার্গেট হতে চলেছে। কম বয়স এবং সে ফিনিশার হিসাবেও খেলতে পারে, দুর্দান্ত একজন কিন্তু ব্যাটসম্যান, তাকে অপশানের মধ্যে রাখা হচ্ছে। এছাড়া একজন আরও এক প্লেয়ার রয়েছে তুষার রাহেজা, সেও কিন্তু ডোমেস্টিকে খুব ভালো করে আসছে। সৈয়দ মুশতাক আলীতেও তার কাছ থেকে ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে, তাকেও কিন্তু টার্গেট করতে চলেছে। তো এই উইকেট কিপার অপশানগুলো রয়েছে এবং পৃথ্বী সাউ সারফারাজের দিকেও কিন্তু নজর রয়েছে। এবং ভেঙ্কটেশ আইয়ারকে যদি আরও একবার বাইব্যাক করতে চায় কেকেআর ম্যানেজমেন্ট, অবাক হওয়ার মতন কিছু থাকবে না। কারণ আমরা কিছুদিন আগেই আমরা দেখেছিলাম সেখানে অভিষেক নায়ার জানিয়েছে ভেঙ্কটেশ খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ার, তাকে যখনই সুযোগ দেওয়া হয়েছে সে সুযোগকে কাজে লাগিয়েছে এবং রিসেন্ট টাইমে সে নিচের দিকে ফিনিশার হিসাবে খেলার চেষ্টা করছে, সেটাও কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করছে, সে সফল হবে। তো সেক্ষেত্রে কেকেআর কিন্তু অবশ্যই একটা বাইব্যাক করার চেষ্টা করবে ভেঙ্কটেশকে। এবং আরসিবি এবং সিএসকে তারাও কিন্তু ভেঙ্কটেশের দিকে ইন্টারেস্ট রয়েছে এবং সিএসকে তো পার্সোনালি ভেঙ্কটেশের সঙ্গে কথাবার্তাও বলেছে। তো সেক্ষেত্রে এই প্লেয়ারগুলো কিন্তু অবশ্যই কেকেআরের জন্য টার্গেট হতে চলেছে। এবং বোলার প্লেয়ার হিসাবে কিন্তু সেই জায়গাতে অবশ্যই কেকেআর ম্যানেজমেন্টের প্রথম যেটা টার্গেট হবে সেটা হচ্ছে পাথিরানা। পাথিরানাকে অবশ্যই চাইছে, সেরকম কিন্তু ক্রিকবাজের তরফ থেকে আপডেট আসছে পাথিরানা কেকেআরের জন্য হট টার্গেট হতে চলেছে। এছাড়া কিন্তু মুস্তাফিজুর সেও কিন্তু কেকেআরের জন্য হট টার্গেট হতে চলেছে। তো এই সমস্ত প্লেয়ার যদি এখান থেকে নেওয়া যায় দুর্দান্ত দল হয়ে যাবে। আমি তো বলবো জেমি স্মিথ বা জনি বেয়ারস্টোকের মতন যদি দুজন উইকেট কিপার ব্যাটসম্যান পাওয়া যায়। এছাড়া ম্যাট হেনরি, তাকেও কিন্তু অপশান হিসাবে ভাবা রয়েছে। ম্যাট হেনরি, মাথিসা পাথিরানা, মুস্তাফিজুরের মধ্যে যদি কোনো একজন বা দুজন প্লেয়ারকেও পাওয়া যায়, ক্যামেরন গ্রিন তো রয়েইছে, তো সেক্ষেত্রে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 4-5জন ভালো বিদেশি হয়ে যাচ্ছে। এবং ব্যাকআপ অপশান হিসাবে কিছু বিদেশিকে তুলে নিলে বিদেশি বিভাগটা কেকেআরে যথেষ্ট ভালো হবে। এবং ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে পৃথ্বী শ, সারফারাজের মতন বা কার্তিক শর্মা বা তুষার রাহেজার মতন প্লেয়ারের দিকে অবশ্যই নজর রয়েছে, তারাও যদি এসে যায় একটা শক্তিশালী দল গঠন করা যাবে। তো মোটামুটি কেকেআরের দল যে সমস্ত প্লেয়ারদের টার্গেট করছে সেটা তোমাদের জানালাম এবং কেকেআর যে একটা ভালো দল গঠন করবে সেটা বোঝা যাচ্ছে। তো কেকেআরের বেস্ট প্লেইং 11 কী হবে সেই নিয়েও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। কাল সকালেই ভিডিও এসে যাবে, সেখানে দেখতে পাবে এবং তারপরে আমরা অকশনের পর দেখতে পাবো শেষ পর্যন্ত এই যে টার্গেটের প্লেয়ারদের মধ্যে কেকেআর কতজন প্লেয়ারকে পেলো, কতজনের জন্য বিট করলো এবং কেকেআর কতটা শক্তিশালী দল গঠন করলো। তো ব্যাস এই ভিডিওতে এই আলোচনাটুকুই করার ছিল। তার মধ্যে তোমরা বুঝতেই পারছো যে কেকেআর কতটা শক্তিশালী হতে চলেছে। এবং অনেকেই জানতে চাইছিলে যে কখন অকশান কোথায় দেখতে পাবো। দেখো অকশানের যেটা টাইম রয়েছে দুপুর 2:30 থেকে অকশান শুরু হয়ে যাবে। তোমরা টিভিতে স্টার স্পোর্টস চ্যানেল থেকে দেখতে পাবে, সেখানে সমস্ত চ্যানেলেই খুব সম্ভবত অকশান দেখানো হবে। মোবাইলে জিও হটস্টার থেকেও তোমরা খেলা মানে এই যে অকশানের সমস্ত লাইভ আপডেট পেয়ে যাবে। এছাড়াও ওয়েবসাইট থেকেও তোমরা পেয়ে যাবে। আর আমরা তো রয়েছি, আমরা হয়তো লাইভ করতে পারবো না, কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, সেখানে কিন্তু কুইক আপডেট সবার আগে কিন্তু আপডেট পেয়ে যাবে। তাই যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। এবং অকশান যখন রয়েছে, অকশানের আগে আরও বেশ কিছু ইন্টারেস্টিং আপডেটও সেখানে শেয়ার করব, তো সবাই কিন্তু সেখানে জয়েন হয়ে যেও। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।